কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সকাল সকাল থেকে। এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ। আমি তোমাদের সাথে বেশি কিছু এখন শেয়ার করতে পারছি না। আগের দিন ডাক্তারখানাতেও গেছিলাম, তো তেমন কোনো কিছু আমি ক্লিপ নিতে পারিনি, কারণ আমার শরীর খারাপ ছিল, তার মধ্যে আবার টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো সেই টাইমে আমার ইচ্ছে করে না। অনেককে দেখেছি সমস্ত কিছু শেয়ার করে, কিন্তু আমার মুডটা সবসময় ভালো থাকে না। এখন এই বাচ্চাগুলো দেখলাম রাস্তায় দাঁড়িয়ে, আর আমাকে দেখে আমার কাছে আসলাম, তাই ঘর থেকে বিস্কুট এনে দিলাম। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন। এখন হচ্ছে এই 12:30 মতো বাজে, আর এখানে রয়েছে সাইবা রানী, আর এখানে রয়েছে সোয়ানা। তো সাইবাকে হচ্ছে আমি সাজিয়েছি, কেমন লাগছে জানিও। তো এই জুয়েলারিগুলো পরেছে ও, কারণ বাচ্চা মানুষ, ওরা এখন এরকমই সাজে। আমরাও ছোটোবেলায় অনেক কিছু এভাবে সাজতাম, ফুল টুল দিয়ে কোমর বিচা টিচা পরে। এ দেখো ফাইনাল লুক, কেমন লাগছে জানিও। মনে হচ্ছে না ওর গায়ে হলুদ আজকে, কত সুন্দর লাগছে। আর চুলটা এভাবে হচ্ছে বেঁধেছি, ও চুলে মানে প্রচুর গোছ, আর মানে চুলগুলো ভালো, ওই জন্য খোপাটা খুব ভালো হয়েছে। আর এই দেখো ফাইনালি আমার লুক। আমি হচ্ছে বিকালবেলা একটুখানি রেডি হয়ে গেছি, তো বেরোনোর কোনো ইচ্ছা ছিল না। তোমাদের দাদাভাই বললো চলো, বাড়িতে রয়েছো, যাবো বলতে একটুখানি ফুচকা টুচকা খেয়ে চলে আসবো। গলায় কেমন স্পট পড়েছে দেখছো, কালো। এখন কোনো কিচ্ছু করার নেই। একটা ব্লাউজ নিয়েছিলাম পুজোর সময় কালো কালারের, ভাবছিলাম সেইটা পরবো, তো সেটা গায়ে হলো না, কারণ এখন হচ্ছে এতটা মোটা হয়ে গেছি না। আর আগের দিন ডাক্তারখানায় যাওয়ার জন্য একটা ড্রেস বার করলাম, সাইডের মানে সেলাই করা ছিল। আগে তো মানে যেগুলো কিনতাম সাইডে সেলাই করে পরতে হতো, তো সেলাইটা করলাম, তাও গায়ে হলো না। তো কেমন একটা খারাপ লাগছে যে আমি এত মোটা হয়ে গেছি। তারপর একটা চায়ের দোকানে আমি এই ম্যাড অ্যাঙ্গেল এটা নিলাম, তোমার দাদাভাই লেস নিল, আর দুটো চা নিলাম। এখন হচ্ছে সেটাকেই খাবো। অনেক আগেই ছুলে ফেলেছিল। আর মন টন ভালো না জানো না, সবার কাছে সবসময় লাতি ঝাঁটা খেয়েই যাচ্ছে জানো না। মানে লাতি ঝাঁটা ছাড়া আমার জীবনে হচ্ছে কিচ্ছু নেই। এই টাইমেও মানুষ আমার মৃত্যু কামনা করছে, কিছু কিছু মানুষ, আমি নাম নিতে চাই না কারোর, তো এরকম করে যাচ্ছে। খুব খারাপ লাগে জানো না শুনলে। আর তাদের সাথে কোনো কিছুই করছি না, আমি আমার মতোই থাকি। তা হচ্ছে এই সমস্ত চাইছে সবসময় কেমন খারাপ খারাপ কথা শোনায়, খুব কষ্ট হয়। তারপরে এসছি ফুচকা কাকুর দোকানে, এখান থেকে হচ্ছে ফুচকা খাবো। আগে একদিন খেয়েছিলাম, একটা ছেলে বসেছিল, তো বেশ ভালো লাগছিল। আজকেরটা আমার ভালো লাগেনি। ভালো লাগেনি বলতে সেই আলু মাখাটাও ভালো হয়নি, টক ঝালে লবণ কম ছিল, একটু টক কম লাগছিল, ভালো লাগছিল না খেতে। নাকি আমার মুখে এমন লাগছিল সেটাও বুঝতে পারছিলাম না। ঠান্ডা লেগেছে তো, মুখেও টেস্টটা ওরকম লাগতে পারে। তোমাদের দাদাভাইয়ের হচ্ছে পেট ভরাও ফুচকা খেলো না, আর আমার ফুচকার জন্য খুব লোভ লাগছিল। তারপরে হচ্ছে মুখ টুক ধুয়ে ধোবো, এখন ধোবো না, ধোবো বলতে একটু মুখটাকে একটু ক্লিন করে নেব। মেকআপ তো করিনি, আইলাইনার কাজল যেগুলো দিয়েছিলাম ওগুলো অবধি আমার রাখতে ইচ্ছে করে না জানো না, লিপস্টিক টিপস্টিক। আর এমনিতেও এখন মানে এই সমস্ত জিনিস মুখে বেশিক্ষণ রাখা ঠিক না, প্রেগনেন্সি চলছে এখন, তো মানে লিপস্টিকও দেওয়া যায় না, এমন একটা ব্যাপার। স্কিনে কোনো জিনিস না দেওয়াই ভালো, কিন্তু এই কোথাও বেরোলে এখন আমরা একটু দিই। আর আমি কোনো টাইমই হচ্ছে মেকআপ করে থাকি না। অনেকে দেখি কোথাও মেকআপ টেকআপ করে যায়, বাড়িতে এসে রেখে দেয় সেগুলো। এটা আমার একদমই পছন্দ না। আমি বাড়িতে এসে সবার ফার্স্ট আমার যেটা কাজ, আমি চেঞ্জ করে হচ্ছে চুলটাকে ঠিক করে আগে মুখটাকে ক্লিন করব। তা নাহলে হচ্ছে আমার ঘুমই আসে না। আগে ফেস ওয়াশ আমি কোনো সময় ইউজ করি না, ওটা একদমই ঠিক না। যদি ওয়াইপস থাকে ওটা দিয়ে মুখটা মুছে নিতে হবে, নাহলে এই ক্লিনজিং মিল্ক দিয়ে হচ্ছে ক্লিন করে নেওয়াটাই হচ্ছে বেস্ট। তো মাম্মা দেখো ওখানে হচ্ছে ঘুমিয়ে পড়ছে। আমিও খুব টায়ার্ড হয়ে গেছি আজকে। আমরা কিন্তু ঘুরিনি, শুধু চা খেয়েছি, ফুচকা খেয়ে চলে এসেছি। শরীর ভালো না, নাক বাক বন্ধ হয়ে যাচ্ছে এখন থেকেই। রোজই তো এই হালাত হয়। আর বাড়িতে থাকলেও রান্না করতে হচ্ছে, এটা ওটা করতে হচ্ছে, তো শুধু শুধু না বেরোনোর কী আছে বলো। একেবারে যদি বেড রেস্টে থাকতাম আর বেরোতাম না, বাইরে তো বসেই ছিলাম। আর কালকেও গেলাম ডাক্তারখানায়, একটু জার্নি হলো, তার থেকে বরের বাইকে বসা সেফটি। ও তো হচ্ছে সমস্ত কিছু দেখে শুনে চালায়। আমার নজর আমার মাম্মার দিকে তাকাচ্ছে কিনা তাই দেখছি। ও আজকে খুব ক্লান্ত হয়ে গেছে। তো তোমরা কে কে কোথায় ঘুরলে কমেন্টে জানিও, কে কেমন সাজলে। আমি তো দেখলেই কেমন সাজলাম, আর কেমন দেখতে বাজে লাগছিলো আজকে, আমাকে ভীষণ বাজে লাগছিলো। এমনই মনে হচ্ছে, কেমন হয়ে যাচ্ছে দিন দিন, যতদিন না শোনা বাচ্চা হচ্ছে ততদিন আর ঠিক হচ্ছি না। আর বেশি গল্প করতে ভাল লাগছে না জানো না, বক বক করতে ভাল লাগছে না এখন।
আমার আবার বকবক করতে ভালো লাগছে না, তাহলে বুঝতে পারছো কেমন অবস্থা এখন আমার। চোখ দুটো জ্বলে যাচ্ছে কিন্তু ঘুম পাচ্ছে না। তাহলে চলো, ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। কালকে আবার দেখা হবে একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।